সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। বিকেল 4:45টার দিকে শিক্ষার্থীরা গেট খুলে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। এরপর সচিবালয়ের ভেতরে পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করলে শিক্ষার্থীদের উপর চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দিলে গেটের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে দুপুর 2:15টার দিকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান গেটের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ কারণে সচিবালয় প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। এইচএসসি পরীক্ষার্থীরা অভিযোগ করেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এত বড় বিমান দুর্ঘটনার পরও শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা বাতিল করতে গড়িমসি করেছে। তারা গভীর রাতে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীরা গেট ভেঙে ঢুকে গাড়ি ভাঙচুর করতেছে, সন্ত্রাসীর আচরণ করা হয়েছে এবং আমার চোখের সামনে একজন পুলিশ ভাইকে মেরেছে। এমন ভাবে ভাঙা শুরু করে দিয়েছে, আমরা যে যা ওখানে বাধা দেব এমন প্রসেস নাই। আমরা বাধা দিতে গেলে মনে করি যে আমাদের লাশ করে যায়। ওরা প্রত্যেকটা গাড়ি ইট দিয়ে যে যা পারতেছে ভাঙচুর শুরু করতেছে। দর্শক, সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সেই উত্তেজনা ছড়িয়েছিল আশেপাশের এলাকায়ও। বায়তুল মোকাররমের সামনে আছেন এই মুহূর্তে সহকর্মী শফিকুল হক। আমরা সর্বশেষ খবরাখবর তার কাছ থেকে জানবো। শফিকুল, একটু জানাবেন যে বায়তুল মোকাররমের সামনের সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন এবং শিক্ষার্থীদের মূল দাবি কি ছিল এবং ঠিক কি কারণে বিক্ষুব্ধ তারা বলছেন, সে বিষয়ে বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন। ইন্ডিয়া শিক্ষার্থীদের মূল যে দাবি, সেই দাবিটি ছিল শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং সেই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের সাথে আরও কিছু দাবি দেওয়া তাদের সঙ্গে এখানে সংযুক্ত ছিল। এবং আপনি কিছুক্ষণ আগে যেটি বলছিলেন বা দেখাচ্ছিলেন যে শিক্ষার্থীরা দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এখন কিছুটা স্থিমিত হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি জিপিওতে এবং এখানকার পরিস্থিতি যদি সবশেষ বলতে হয়, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, কারণ কিছুক্ষণ আগেও এই সড়কের যান চলাচল বন্ধ ছিল এবং শিক্ষার্থীরা একপাশে অবস্থান নিয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি মুখোমুখি অবস্থানে ছিল। তবে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি এখানে হয়েছে। আমরা একটু এ বিষয়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের থেকে একেবারে বিস্তারিত একটু জানতে চাই যে এখনকার সবশেষ পরিস্থিতিটা যদি একটু বলেন, শিক্ষার্থীদের অবস্থান এবং আপনাদের অবস্থান সব মিলিয়ে সবশেষ কি অবস্থা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা তো সকালবেলা থেকেই আমাদের সাথে ছিলেন, দেখেছেন যে থেমে থেমে 2 দফায় যে সংঘর্ষ হয়েছে তাতে আমরা মোটামুটি ইনশাআল্লাহ আমাদের কমিশনার স্যার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা মোটামুটি 2 দফায় আমরা এই সংঘর্ষ সর্বোচ্চ ধৈর্যের সাথে আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এই পর্যন্ত এখন পর্যন্ত এই বায়তুল মোকাররমের দিক থেকে যে 2য় দফায় যে ইট পাটকেলটা ছুড়ল, এই বিচ্ছিন্ন ঘটনাটুকু ছাড়া ইনশাআল্লাহ এখন পর্যন্ত আপাতত পরিবেশ একেবারেই শান্ত। আমরা তারপরে এখানে আমরা আমাদের ব্যাপক ফোর্স এবং অফিসার মোতায়েন আছে। আমরা যে কোনো পরিস্থিতি ইনশাআল্লাহ মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। প্রথম দফায় আপনারা বলছিলেন যে শিক্ষার্থীদের বুঝিয়ে আপনারা এখান থেকে তাদের ত্যাগ করতে পেরেছেন, কিন্তু পরবর্তীতে আবার এই হামলাটা কিভাবে বা এখানে কারা আসলে সত্যি কথা বলতে আমরা শুরু থেকেই শিক্ষার্থী যারা ছিলেন তারা খুবই শান্ত অবস্থায় ছিলেন এবং তাদেরকে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা আমি সহ বিভিন্নভাবে ছোট ছোট গ্রুপে তাদের নেতাদের সাথে কথা বলে তাদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছিলাম। আমরা বলেছিলাম যে আপনাদের পক্ষ থেকে 2-3 জন বা 4-5 জনের একটা নেতৃত্ব গঠন করে আপনারা সেই টিম পাঠান বা স্মারকলিপি নিয়ে যান, এবং তারা সেই দিকেই প্রস্তুতি নিচ্ছিল এবং তারা একটা তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছিল যে তারা যে লিমিট দিয়েছিল, টাইম লিমিট, সেই টাইম লিমিটের মধ্যে তারা সিদ্ধান্ত পায়নি। এর মধ্যেই হঠাৎ করে কিছু ছাত্রদের মধ্য থেকে কেউ উত্তেজিত হয়ে যায় এবং 2-3 জন বা 4-5 জন প্রথমে তারা ওই মূল গেটের হঠাৎ করেই একেবারে কোনোভাবে কোনো কিছু বোঝার উঠে আগে তারা ওয়াল টপকে ভিতরে চলে যাবে, কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় কিছু গাড়িটারি ভাঙচুর করে, এটা তো আপনারা দেখেছেন। আমরা তারপরেও যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি এবং তাদেরকে আমরা বুঝিয়ে শুনিয়ে, ওখান থেকে অন্যান্য বাহিনীও ছিল, আমরা সবাই তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ছাত্রদেরকে আমরা, ওরা যেহেতু বোঝে না, ওদেরকে আমরা সেইভাবেই আমরা বের করে দিয়েছি
দ্বিতীয় দফায় বাইতুল মোকাররম থেকে যে আক্রমণটা হয়েছে ওইটা আমরা আসলে একেবারেই প্রস্তুত ছিলাম না। তারপরেও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এবং আমাদের চতুরতায় বা তৎপরতায় আমরা ইনস্ট্যান্ট ওইটা মোকাবেলা করতে পেরেছি এবং ছত্রভঙ্গ করে দিয়েছি। আমরা ইনশাল্লাহ আছি এবং ধৈর্যের সাথে মোকাবেলা করব। এই দাবি দেওয়াগুলো তারা তো এক দফা কি আপনারাই ভালো জানেন, হ্যাঁ, তাদের দাবি দেওয়া যেটা ছিল এক দফা ছিল, আর আমরা তো ওই বিষয়ে তাদেরকে কিছু বলতে পারি না। এখন তো আমরা পরিস্থিতি স্বাভাবিক বলতে পারি, আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখানে কিছু লোকজন দাঁড়িয়ে আছেন। ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা মনে করি যে পরিস্থিতি স্বাভাবিক আছে। যদি আল্লাহ না করুক, যদি সেই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়ও, তো আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা প্রস্তুত আছি। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিব, কিন্তু আমরা সাধারণ জনগণের জালমালের ক্ষতি হইতে দিব না। ধন্যবাদ আপনাকে। নির্দেশ। ধন্যবাদ। আপনি শুনছিলেন লিনিয়া, এখানে একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তিনি যেমনটি বলছিলেন যে তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় এখান থেকে তারা দিতে চেষ্টা করেছেন এবং সবশেষ পরিস্থিতি যদি বলতে হয়, আমরা জিপিও থেকে বাইতুল মোকাররমের দিকে যেতে যেই সড়কটি রয়েছে সেই সড়কে এখনও কিছু সংখ্যক মানুষজন এখানে দাঁড়িয়ে আছেন। আসলে এখান থেকে আসলে যদি আমরা বলতে পারি যে শিক্ষার্থীরা এখানে কিছুক্ষণ আগে ছিল, তবে এই মুহূর্তে এখানকার আশপাশের যে দোকানপাটের যেই লোকজন ছিল তারাও কিছুটা আসলে উৎসুক জনতা যদি আমরা বলি, সেই সব লোকজন এখানে এসে অবস্থান নিয়েছেন। তো সবশেষ পরিস্থিতি লিনি আমার কাছ থেকে এখন পর্যন্ত এটুকুই।